হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির 63 ভাতারিকে নিয়ে কথা বলতে এসেছি। তো 63 ভাতারি একটা ভিডিও করেছে কালকে। হ্যাঁ, তো বক্তব্য কি না, প্রথমে শুরু করলো চীনা। হ্যাঁ, ওরা একটা খবর পেয়েছে, তোমরা কালকের থেকে দেখেছো একটা খবর পুরো এরা মার্কেটে ছড়িয়ে দিয়েছে। কি না, চীনা একটা প্রমোশনাল ভিডিও ওর আছে, একটা প্রমোশনের কাজ আছে বলেছিল এর আগের ব্লগে। সঙ্গে সঙ্গে এরা বসে পড়েছে কি না, ও দিদি নাম্বার ওয়ানে যাচ্ছে। এবার দিদি নাম্বার ওয়ানে চীনা যাচ্ছে কি জন্য যাচ্ছে? হ্যাঁ, হোস্টকে যেমন ওর নাম কি বলে, ওর ননদ পুরো বাড়ির কেচ্ছাকে বিক্রি করেছে, নিঘাত চীনাও তার শ্বশুর বাড়ির কেচ্ছা বিক্রি করার জন্য যাচ্ছে ডিডি নাম্বার ওয়ানে। এবং সেই ডিডি নাম্বার ওয়ানে গিয়ে কি করবে চীনা না, অবশ্যই, কারণ সেখানে তো রচনা জিজ্ঞাসা করবে চীনাকে তার শ্বশুর বাড়ির কথা, তার বাপের বাড়ির কথা, তার আপব্রিঙ্গিংয়ের কথা, সে কি করে বড় হলো, কি করে বিয়ে হলো, কি করে এই পরিস্থিতিতে পৌঁছালো, আজকে সে কি করে বড় ব্লগার হলো, এগুলো জিজ্ঞেস করবে। এবং সেখানে চীনা কি উত্তর দেবে, 63 কিন্তু এখন থেকেই দিন গুনছে। কারণ যখনই চীনা উত্তর দেবে 63 মানে ওই ডিডি নাম্বার ওয়ানের মঞ্চে যখন চীনা থাকবে, কথাগুলো বলবে, সাথে সাথে ও কিন্তু ভিডিও করতে বসে যাবে। কারণ তোমরা সবাই জানো যে ওর মানে কন্টেন্টের বড়ই অভাব ওর, কারণ ওর অন্য কোনো কাউকে নিয়ে কন্টেন্ট করার ক্যাপাবিলিটি নেই। ওর একটা কন্টেন্ট নিয়েই কাজ করার মুরদ আছে। গরুর রচনা দেখেছো? গরুর রচনা, একটা ছেলেকে রচনা লিখতে দেওয়া হয়েছিল। সে কি করতে জানো, যতই যাই রচনা দেওয়া হোক, কোনো পশুর রচনা বা যে কোনো রচনা দিলেই সে ঘুরে ফিরে গরুর রচনাতে শিফট হয়ে যেত। এর অবস্থাও হয়েছে তাই। মাঠের মধ্যে কুমিরকে আমরা দেখেছি, কুমির এই খায়, কুমির ওই খায়। নদীর পাড়ে একটা কুমির ছিল, কুমিরটা নদীর পাড় থেকে উঠে এসেছিল, উঠে এসে নদীর পাড় দিয়ে যেতে 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 ওখানে একটা গরু দেখলো। গরুর কিন্তু 4টে পা, একটা লেজ। হ্যাঁ, লেজের আগায় একটুখানি পুচ্ছ মানে লেজ আছে, সেই লেজ দিয়ে কিন্তু গরু মাছি মশা সব মারে। গরুর রচনা স্টার্ট হয়ে গেল। তাকে লিখতে বলা হয়েছিল কুমিরের রচনা, সে চলে আসলো কুমিরের রচনা থেকে বিশ্লেষণ করতে 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 গরুতে ঢুকে গেল। এরও অবস্থা ঠিক তাই। শুরু করলো চীনাকে দিয়ে, চীনা দিদি নাম্বার ওয়ানে মানে আর কি যাবে, এই খবরটা ওরা পেয়েছে। কালকে তো একজন পুরো দিদি নাম্বারের ওয়ানের থাম্বনেল সাটিয়ে টুকি একেবারে মিথ্যা কথাতে মাহির, হ্যাঁ, একদম ভিডিও পুরো একেবারে পাবলিক করে দিয়েছে। চীনা একেবারে দিদি নাম্বার ওয়ানে যাচ্ছে। আজকে চীনা কি বললো, সকালের ভিডিওটা দেখলাম যে ওর খুব শরীর খারাপ। হ্যাঁ, ও যেতে পারছে না, ওই প্রমোশনাল ভিডিওটা কদিন পরে করবে, কারণ ও তোমরা সবাই জানো ও এবং ওর দাদার জ্বর হয়েছে। তো যথারীতি এই 63 কি করলো, শুরু করলো চীনাকে দিয়ে এইটুকু পর্যন্ত বলেই বলল যে চীনা পুরো দমে ননদকে নকল করে। ভাই, বড় মানুষকে তো নকল করতেই হয়। আদর্শ মানুষ বা বড় মাপের মানুষ, সমাজে প্রতিষ্ঠিত মানুষ হতে গেলে প্রতিষ্ঠিত লোকজনকেই মানুষ নকল করে, এটাই স্বাভাবিক। কোনো সমাজসেবক যদি কেউ হতে চায় বা সমাজসেবিকা হতে চায়, তাহলে সমাজে যারা উচ্চ স্তরে রয়েছে, সমাজের জন্য যারা কিছু করে গেছে, তাদেরকে ফলো করে। যে বড় নেতা হতে চায় সে বড় নেত্রী বা নেতাকে ফলো করে, এটাই স্বাভাবিক। যে প্রফেশনাল ওয়ার্ল্ডে নাম করতে চায়, এস্টাবলিশড হতে চায়, সে অবভিয়াসলি প্রফেশনাল জগতে যে এস্টাবলিশড রয়েছে, যে প্রমোশনাল ভিডিও পেয়ে আজকে নিজের একটা জায়গা ওয়াইটিতে, কাউকে তেল না মাখিয়ে, নিজের যোগ্যতায়, না ভাইকে না মাকে না বাবাকে কাউকে বিক্রি না করে নিজের যোগ্যতায় যেই জায়গাটা তৈরি করেছে, সেই মানুষটাকে তো অবশ্যই এবং সেটা যখন চীনার কাছের লোক, চীনার ননদ,
তাকে, এবং ননদ যখন তাকে এতটা ভালোবাসে, সেই ননদকে তো অবশ্যই কপি করা যায় বা নকল করা যায়, তাই না? নকল করার মতন মানুষ হলেই তাকে মানুষ ফলো করে। তা সৌমালি সেই গুণটা অর্জন করেছে, তাই চীনা তার মতন তাকে পুরো হুবহু নকল করে বা তার মতন হতে চায়, তাই না? তো এবার চলে আসলো, এইটুকু বলার পরে কি বলল না, এইবার একটুখানি আগে এই ক্যাথাকে আবার পরে বলবো, একটু দালালকে, লিকেজওয়ালি দালালকে, লাতখোর দালালকে কিছু বলেনি। সুতপা ওকে চিনতে পারেনি বা বলেছে যে ওর মুখটা আমার দেখতে ইচ্ছে করে না, ওই 63 ভাতারির মুখটা দেখলে আমার বমি পায়। খুব ভুল বলেছে সুতপা, একদম ভুল বলেছে। তোর মুখটা দেখলে বমি তো দূরস্থ, তোর মুখে বমি করতেও ঘেন্না করবে মানুষের। তোর মুখটা এতটা গাটার না, তোর মুখটা পায়খানা করারও উপযুক্ত না, তোর মুখটা পায়খানা করারও উপযুক্ত না। মানুষের যদি পায়খানা আটকে যায়, ধর কারো পটি বন্ধ হয়ে গেছে, সেই ক্ষেত্রে সে যদি তোর মুখটা দেখে, তার পটি শুরু হয়ে যাবে, মানে কোষ্ঠকাঠিন্য যাদের আছে তাদের সকালবেলায় গিয়ে তোর মুখটা শুধু, থোবড়াটা শুধু দেখিয়ে দিতে হবে, অটোমেটিকলি তার পায়খানা শুরু হয়ে যাবে। আবার যাদের পায়খানা হচ্ছে লুজ মোশন, হ্যাঁ, তাদের কি হবে বলতো, তাদের গিয়ে যদি তোর মুখটা দেখাই, তাদের পায়খানা আবার আটকে যাবে। মানে এতটাই বিষাক্ত তুই। তো তোর ওখানে, হ্যাঁ, মানুষ পায়খানাও তো করবে না, পটি প্যানও তোর মুখের থেকে সুন্দর হয়, বুঝতে পেরেছিস? সুতপার মায়ের মুখে, সুতপার বাড়ির যে 3 জন মানুষ রয়েছে, মানে সুতপার 2 বোন আর সুতপার বাবা, তারা কি করে, সুতপার মায়ের মুখে পটি করে, তাই জন্য সুতপার মায়ের থোবড়াটা ওই রকম। আমি বলছি না তোর থেকে অনেক সুন্দর, বিশ্বাস কর। সুতপার মাকে অন্ধকারে দেখলে কেউ অজ্ঞান হয়ে যাবে না, কিন্তু তুই একদিন যে কোনো বাচ্চা, কেন বড় বাচ্চা, যে কোনো মানুষের সামনে অন্ধকারে গিয়ে তুই একবার দাঁড়া, তুই লাইভ স্ট্রিম করে দেখ মানুষ অজ্ঞান হয় না হয়, দেখ তুই। হ্যাঁ, সুতপা বলেছে যে তার যে এই যে আর কি বন্ধুত্ব, এখন রিসেন্ট ওয়াইটির দাদার সঙ্গে তার খাওয়া খাই, মারামারি, কামড়াকামড়িটা বন্ধ হয়েছে। নিতে পারছিস না, তোদের প্রচণ্ড গাত্রদাহ, ফুটোতে দাহ, তলায় দাহ, ওপরে দাহ, সর্ব জায়গায় দাহ হচ্ছে। হ্যাঁ, জ্বলছে। কারণ কি না, কেন? এই যে ওয়াইটির দাদা দিন রাত্রি সুতপাকে জুতাচ্ছিল, দারুণ মজা নিচ্ছিলিস, কি দারুণ ভিডিও করছে, ভাবা যায়, সত্যি দারুণ ভিডিও করছে, একদম এগিয়ে যাচ্ছে, সত্যি একদম প্রাউড ফিল করার মতন ভিডিও। যখন সুতপাকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা এই ওয়াইটির দাদা বলছিল, তখন দারুণ ভিডিও করছিল। আর আজকে যেই ওদের মধ্যে খাওয়া খাইটা বন্ধ হয়ে গেছে, নিতে পারছিস না। আরে সুতপার কোনো প্রবলেম নেই, সুতপা তোদের নিয়ে বলতে যায় না যে তোদের চুমাচাটি হচ্ছে, মিলমিশ হয়েছে, খোঁচাতেও যায় না, বলতেও যায় না। সুতপার কন্টেন্ট নিয়ে কাজ করে, কিন্তু তোরা এমনই তোর যে প্রত্যেকটা কথায় সুতপাকে মাঝখানে না রাখলে তোদের তো পেটের ভাতই হজম হয় না। তোরা কি করলি না, সুতপা তোর সঙ্গে ঢেপির দহরম মহরম হয়েছে, সুতপা নিতে পারছে না। আরে ভাই, সুতপা তোকে দেখে, সুতপা তোকে নিয়ে ভিডিও করে, তুই পাছা চেটে দে না। তুই ওই ঢেপিতে উদলা করে সকালবেলায় পায়খানা করার পরে পটি প্যানের সামনে দাঁড়িয়ে পাছা চেটে দে, আমাদের দেখার দরকার নেই, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তাহলে কি হবে বলতো, ওরও পাছার মানে ইসের পর্ষে যদি তোর একটুখানি, মানে তোর মুখের থেকে তোর পাছাটা সুন্দর, সেটাই বলতে চাইছি আর কি, বুঝতে পেরেছিস? তো আমাদের তাতে কিছু আসে যায় না। তুই ঢেপির সাথে কোলাকুলি কর, না সুমাসাটি কর, না চাটাসাটি কর, আমাদের কিচ্ছু আসে যায় না। সমস্যা হচ্ছে তোরা সুতপাকে কাঠি করিস, তাই সুতপাই কথাটা বলেছে, বুঝতে পেরেছিস? ওয়াইটির
যে দিদি রয়েছে সেই দিদি ছেলের দাঁত দেখার কথা মানে সুতপা বলেছে, যে বাচ্চা ওয়াইটির দিদি সুতপাকে কি বলেছে, যে বাচ্চার মুভমেন্ট তুই কোনোদিনও উপলব্ধি করতে পারবি না। একেবারে ছোট্ট থেকে মায়ের গর্ভে সন্তান বড় হয়ে ওঠা, সন্তান মুভ করা, পেটের ভেতরে নড়াচড়া করা, লাথি মারা, ব্রেস্ট ফিড করানো, মায়ের যে অনুভূতি সেটা তুই উপলব্ধি করতে পারবি না। হ্যাঁ, সেখানে সুতপা বলেছে আমি বাচ্চা জন্ম দিতে পারিনি, ওয়াইটির প্রত্যেকটা মানুষ জানে, কিন্তু তোরা বাচ্চা জন্ম দিয়ে কি ছিঁড়েছিস। ঠিকই তো বলেছে, ঠিক কথা বলেছে। বাচ্চার জন্ম দিয়ে যেই বাচ্চার জন্ম দেওয়ার ওপরে তোদের কোনো কি বলবো কৃতিত্বতাই নেই। ঈশ্বর তোদের মধ্যে বাচ্চা ধারণ করার ক্ষমতা দিয়েছে, তাই বাচ্চা জন্ম দিতে পেরেছিস। সুতপাকে ভগবান সেই ক্ষমতা এখনো পর্যন্ত দেয়নি, তাই সুতপা বাচ্চা জন্ম দিতে পারেনি। কিন্তু এটা জানিস তো, অতির পরে ইতি হয়। বাড়াবাড়ি একটা লেভেল পর্যন্ত করা ভালো। সুতপা কোনো সন্তানকে তার মায়ের সাথে বা মানে মেয়েকে বাবার সাথে আর মাকে ছেলের সাথে শোয়ায়নি। চাটুকারি করছিস, তলা চাচ্ছিস, আগে ভালো করে ভিডিওটা দেখে তারপরে চাটতে বস। সুতপা বলেছে যে সুতপার ভাগনার সাথে এবং সুতপার বান্ধবীর ছেলের সাথে বারবার এই ওয়াইটির দিদি সুতপাকে শোয়াচ্ছে আর ওঠাচ্ছে। ভাগনা দুপুরবেলায় এসে মামির সঙ্গে কীর্তন করে, ঠাপাঠাপির এই ধরনের নোংরা কথা তিনি দিনের পর দিন বলে যাচ্ছেন। শুধু তাই নয়, তার বান্ধবীর ছেলে কি করে, সুতপা তার বান্ধবীর অবর্তমানে ফ্ল্যাটে গিয়ে ঢোকে, যেখানে বান্ধবীকে পরিষ্কার সুতপা জিজ্ঞাসা করেছে, সুতপার বান্ধবী বলেছে আমি এই ধরনের কোনো কথা কাউকে বলিনি, শুধু আই মিস ইউ কথাটা বলেছি। সেইটা আমি বলেছি যে আমার ছেলেকে আই মিস ইউ এই কথাটা লিখেছিল, এর বাইরে কোনো নোংরা কথা আমি বলিনি আমার সন্তান সম্বন্ধে। সেখানে এরা দিনের পর দিন বানিয়ে বলে যাচ্ছে যে সুতপার বান্ধবী বলেছে। সুতপা না থাকলে, সুতপার বান্ধবী না থাকলে সুতপা ওই বাড়িতে যায়, ওই ফ্ল্যাটে গিয়ে ওর বান্ধবী ছেলের সঙ্গে নোংরামি করে। তাই সুতপা বলেছে যে আমার ভাগনা আমার সন্তান সম, আমার বান্ধবীর ছেলে আমার সন্তান সম। সেই সন্তানদের সঙ্গে আমাকে যখন বারবার শোয়াচ্ছিস আর ওঠাচ্ছিস, তার মানে তুই তো সন্তানের সঙ্গে এই কাজটা করিস। তোর সন্তানের প্রতি তোর নজর খারাপ ছিল, সেই কারণের জন্যই তোর সন্তান বাড়ি ছেড়ে অন্য জায়গায় গিয়ে থাকে, কারণ তোর কুনজরের জন্য। তাহলে আগে তো প্রশ্নটা তাকে করা উচিত ছিল, যে বারবার সুতপাকে অন্য পুরুষের সঙ্গে তার সন্তান সম পুরুষের সঙ্গে যখন শোয়াচ্ছে, প্রশ্নটা তো তাকে করবি। তুই ওই প্রশ্নটা না করে ওই প্রশ্নটা পুরো চেপে গিয়ে সুতপাকে উল্টা প্রশ্ন করতে বসলি, যে সুতপা কি করে মায়ের সঙ্গে ছেলেকে শোয়ায় আর বাবার সঙ্গে মেয়েকে শোয়ায়। বলছি কানের মধ্যে তুলো ঢুকিয়ে বসেছিলিস? কানের মধ্যে তুলো ঢুকিয়ে বসেছিলিস? না রেড লাইট এরিয়ার যেগুলো থাকে ওগুলো ঢুকিয়ে বসেছিলিস, মুখের মধ্যে কানের মধ্যে গুজে বসেছিলিস? তোকে তো বিনা পয়সায় কেউ মারাতে আসবে না। তোর মতন ইতরকে বিনা পয়সায় তোকে মারাতে আসবে না। তুই এখানে কি মারতে বসেছিস? কানের মধ্যে ঢুকিয়ে রেখেছিলিস যখন সুতপাকে সুতপার বাবার সঙ্গে সহবাস করানো হচ্ছিল। এই তোরে তখন কানের মধ্যে কি ঢুকিয়ে বসেছিলিস? শুনতে পাসনি সেই ভিডিও? নোংরামি করছিল যখন সুতপার বাবা সঙ্গে সুতপা ঠাপাঠাপির কীর্তন করবে, আর সেই ভিডিও কে করবে? তার মা করবে। আর সেই ভিডিও চলে যাবে কোথায়? তার বান্ধবীদের হোয়াটসঅ্যাপে। শুনিসনি সেই ভিডিও? শুনিসনি? হাততালি দিয়েছিস, মজা নিয়েছিস তখন। তোর বাপের সঙ্গে তুই তাই করিস? সুতপা বেওয়ারিশ, সুতপা বেজন্মা। কারণ তোর যার কোলে উঠে দোল খাচ্ছিস তাকে বেজন্মা বলেছে। তো যার জন্মের পরিচয় থাকে না তাদেরকে কি বলে?
তাদেরকে কি বলে? যার জন্ম বৃত্তান্ত জন্ম পরিচয় জানে না মানুষ, তাদেরকে কি বলে? অ্যাডপ্ট করলেই তার মানে বংশ পরিচয় হয়ে যায়? অ্যাডপ্ট করলেই সেই বংশের হয়ে যায়? হয়ে যায়। আইনত সে তাকে নিয়ে দত্তক নিল, সেই হিসাবে সেই বাড়ির প্রতি তার একটা অধিকার থাকে, কিন্তু রক্তের সম্পর্ক হয়ে যায়? হয় না তো। হ্যাঁ, তার জন্ম বৃত্তান্ত নেই, জন্ম বৃত্তান্ত নিয়ে সেই বলেছে, বিন্যাস করে সেই বলেছে। তো আজকে সুতপার বাবা মায়ের পরিচয় আছে, সুতপার বাবার নামও সুতপা জানে, সুতপা কার ঔরসে জন্ম সেটাও সুতপা জানে, আর সুতপার মা কোন গর্ভে, হ্যাঁ, কে গর্ভে ধারণ করে সুতপাকে জন্ম দিয়েছে সেটাও সুতপা জানে। তারপরেও যদি সুতপা বেওয়ারিশ, সুতপা বেজন্মা হয়, তাহলে তো ভাই তোর জন্মের ওপরেও প্রশ্ন উঠছে। তাহলে তো তোর জন্মের ওপরেও প্রশ্নচিহ্ন আনতে হয়। তোর মা কার ঔরসে তোকে জন্ম দিয়েছে তুই জানিস তো? জানিস তো? হ্যাঁ, যদি সুতপার ওটা ঠিক হয় তাহলে তোর এটা ঠিক। যদি সুতপা বেওয়ারিশ হয়, সুতপা বেজন্মা হয়, তাহলে তুইও সেটা। তার বাবা মায়ের পরিচয় থাকা সত্ত্বেও যদি সে বেয়ারিশ আর বেজন্মা হয়, তাহলে তুইও সেটা। আগে তুই তোর মাকে গিয়ে প্রশ্ন করে আয়, বুঝলি? আগে তুই তোর মাকে গিয়ে প্রশ্ন করে আয়, কতজনের সঙ্গে এইরকম মারিয়ে তোর মতন ইতর, তোর মতন নরকের কীটকে তিনি পৃথিবীতে জন্ম দিয়েছেন। কেন? কোনো সুস্থ মানুষের সংমিশ্রণে তোর জন্ম হয়নি। তোর মতন ইতর, তোর মতন ইতর যে এই বয়সে এসে প্রতিদিন হাঁটুর বয়সী মেয়েদের নিয়ে নোংরামি করে যাচ্ছে ওয়াইটির মধ্যে। হাঁটুর বয়সী মেয়েদের চরিত্র হনন করছে, হাঁটুর বয়সী মেয়েদেরকে গালি গালাজ খিস্তি দিয়ে ভিডিও করছিস। তুই কন্টিনিউয়াসলি গালি গালাজ দিয়ে ভিডিও করে বলিস, অনেকদিন পরে না এই কথাটা বললাম, হ্যাঁ কিছু মনে করো না। করবে না। তোকে দেখে তোরই মতন রুচির মানুষরা, কোনো ভদ্রসভ্য রুচিশীল মানুষরা তোর মতন ইতরের ভিডিও দেখে না, দেখতে পারে না। বুঝতে পেরেছিস? জানোয়ার, কথা বলতে বসেছিস এখানে। সুতপার বাবা মা যাদেরকে দেখে বিয়ে দিয়েছে, সুতপার শ্বশুর শাশুড়ি সুতপার মুখই দেখে না। তোর কানে কানে গিয়ে বলেছিল। সুতপার মাকে এক ডাকে, সুতপার মানে ওর নাম কি বলে, আত্মীয়রা, সুতপার আত্মীয়রা শিয়ালকে বলেছে, শুনুন, সুতপার আত্মীয়রা শিয়ালকে দায়িত্ব নিয়ে বলেছে সুতপার মাকে এক ডাকে, পুরো স্টেশন থেকে ওদের বাড়ি পর্যন্ত এক ডাকে মানুষ চেনে। তোর মাকে গিয়ে জিজ্ঞাসা কর না, তোর মাকে নিয়ে খবর নিলেও দেখা যাবে তোর মাকেও এক ডাকে সবাই কোথার থেকে চেনে। হ্যাঁ, তোর মাকে কোথা থেকে চেনে, আগে সেই খবরটা বার কর। সুতপার মায়ের কথা বাদ দে, সুতপার মায়ের চরিত্র ঘাটা বাদ দে, তোর মায়ের চরিত্রটা বিশ্লেষণ করে বল তো দেখি। আগে আধবুড়ি নচ্ছার, আগে তোর মায়ের চরিত্রটা বিশ্লেষণ কর, তোর চরিত্রটা বল। কি করে ওইটাকে, ওই পোষ্য পাঁঠাটা বাড়িতে যে রয়েছে ওই পাঁঠাটাকে ফাঁসিয়েছিস কি করে? কারণ কোনো সুস্থ অবস্থায় ভাই তোর সঙ্গে ওই যে বলেছি, আমি অনেক দিন আগে বলেছি, তোকে দেখলে যে কোনো পুরুষের দাঁড়ানো থাকলে শুয়ে পড়বে। বুঝতে পেরেছিস? তোকে দেখলে যে কোনো পুরুষের দাঁড়ানো থাকলে শুয়ে পড়বে। তাহলে ওইটাকে ওই যে ঘরের পোষ্যটাকে ওই পাঁঠাটাকে ফাঁসিয়েছিস কি করে? আগে সেই গল্পটা বলতো, একটু ঝেড়ে কাস তো বাবা, ঝেড়ে কাস। বিয়ের আগে কোথায় কি কুকীর্তি মারিয়ে ওই ব্যাটাটাকে ফাঁসিয়েছিস সেটা আগে বল লোককে। তারপরে সুতপার চরিত্র, সুতপার বাবার চরিত্র, সুতপার মায়ের চরিত্র নিয়ে বিশ্লেষণ করবি। সুতপা খাজা গজা মাল, বাচ্চা জন্ম দিতে পারে না, সুতপা অপয়া। সমাজে সুতপার মুখ কোনো শুভ অনুষ্ঠানে দেখে না। আজকালকার দিনে এইরকম তোর মতন ইতর ছাড়া কেউ মানে না, তোর মতন ইতর নচ্ছার জানোয়ারের বাচ্চাগুলো ছাড়া কেউ মানে না এইসব। বুঝতে পেরেছিস? তোর মতন ইতর বজ্জার যেই ফ্যামিলিতে আছে, তোর মতন নচ্ছার যেই ফ্যামিলিতে বসবাস করে, ঈশ্বর না এমন কোনো দিন তোকে দেখায়, তোর ঘরে সন্তান আছে তো, এমন দিন না দেখায় যে তোর ছেলের বউ কোনো শুভ অনুষ্ঠানে যেতেই পারলো না কোনো দিনও।
তোর ছেলের বউ শুভ অনুষ্ঠানে যাওয়া থেকে একেবারে বঞ্চিত হয়ে গেল। বলা যায় না, জানিস তো, মুখের থেকে এই যে বের করছিস না নোংরা কথাগুলো, বের করিস প্রতিদিন, মজা নিচ্ছিস বের করে। একটি মানে বাচ্চা না হতে পারা মাকে প্রতিদিন পোক করে কি আনন্দ। হ্যাঁ, একটা অমানুষ তৈরি করেছে একজন দুটো বাচ্চাকে জন্ম দিয়েছে, সেই মা দুটো অমানুষ তৈরি করেছে। একটা কি বলবো, একেবারে অপক্ষ অবস্থায়, এমন পেছন পেকে এমন একেবারে ঝুনা হয়ে গেছে যে একেবারে 13-14 বছর বয়সে প্রেম মারিয়ে বিয়ে করে নিয়েছে। শুধু বিয়ে করে নেয়নি, প্রেম মারিয়ে বাড়িতে নিয়ে এসেছিল, তারপরে সেটার সঙ্গে বিয়ে দিতে হয়েছে। হ্যাঁ, তারপরে নেশা ভাঙে পুরো ডুবে গেছিল। হ্যাঁ, তাকে সেই একটা ওই রকম ছেলের মা যে নিজে এখন এই বয়সে নোংরামি করছে, সেটা নিয়ে প্রশ্ন করার মুরদ নেই তোমার, সেটা নিয়ে প্রশ্ন করার মুরদ নেই। প্রমাণ সহ প্রত্যেকবার দেখানো হচ্ছে কোথায় কোথায় কি করছে, প্রত্যেক মাসে কোথায় কোথায় চলে যায়। কোন বাড়ির হাউসওয়াইফ বলতে পারিস? বাড়ি ছেড়ে ওরকম দিনের পর দিন অন্যের বাড়িতে গিয়ে পড়ে থাকে, রাতের পর রাত। হ্যাঁ, দেখেছিস? আমরাও তো ভিডিও করি, দেখেছিস? এই ঘরটার বাইরে কোনোদিনও অন্য কোথাও ভিডিও করতে দেখেছিস? হ্যাঁ, চটি চাটা কোথাকারে, চটি চাটা দালাল, এখানে দালালি মারতে বসেছে, আর অন্যকে দালাল মানে নচ্ছার তোমার ইত্রামি না, একেবারে ছুটিয়ে দেওয়া জম্মের মতন, জায়গা মতন ঢুকিয়ে। তোমার কথায় সুতোপার গায়ে ফোসকা পড়ে। হ্যাঁ, ইতর তোকে দেখে তোর মুখে থুও করে না, তোর নির্লজ্জ দেখ, তুই কতটা নির্লজ্জ দেখ। হ্যাঁ, তারপরেও প্রতিদিন বসে যাস। শুরু করলি চিনাকে নিয়ে, চলে গেলি সুতোপার পিন্ডি চটকাতে, পুরো ভিডিওটা সুতোপাকে দিয়ে সারলি। লাস্টে কি বললি? এক লাইন সান্ত্বনা পুরস্কারের মতন এক লাইন চিনাকে নিয়ে বললি যে দিদি নাম্বার 1-এ গিয়ে কি বলছে দেখার জন্য অপেক্ষা করে আছি, তারপরে তো আমরা আছি জুতানোর জন্য। যেন এমন একটা ভাব মারালি চীনা যেন একেবারে তোর কথায় একেবারে তলায় ঢুকে বসে রইল ভয়ের চোটে। হ্যাঁ, চীনা তোকে এটা দিয়ে পাত্তা দেয়? দেখে তোদের ভিডিও চীনা? হ্যাঁ, চীনা তোদের ভিডিও দেখে? তোদের একটা ইতরের ভিডিও চীনা দেখে না, চীনা থাকে নিজের জগৎ নিয়ে ব্যস্ত, নিজের কাজ নিয়ে ব্যস্ত। ওখানে মারাতে বসেছে, তুমি যাও দিদি নাম্বার 1-এ গিয়ে কি বলো, তারপরে তো আমরা আছি। আহারে, যেন মানে একেবারে মানে চীনা ভয়ে জুজু হয়ে রয়েছে। বাবা, আমি যাব দিদি নাম্বার 1-এ গিয়ে কিছু বললে আমাকে যদি জুতায়, আহারে কত একেবারে ওকে ইসে দিচ্ছে। তোর ঘরের ছেলেটা মনে হয় তোর মুখে হাগে, বুঝতে পেরেছিস? একটা কাজ করবি, সকালবেলায় উঠে গিয়ে ছেলেকে ঘুম থেকে তুলে পাছাটা মুখের মধ্যে নিয়ে বসিয়ে দিবি, বলবি নে এখানে পটি কর। এটা আমার কথা ভাববি না, তুই যেটা বললি সেটাই বললাম। সুতোপার বোনটা যদি সুতোপার মায়ের মুখে হাগে, তাহলে তোর সন্তানও তোর মুখে হাগে, সেই জন্যই তুই এই কথাটা বলেছিস। অসভ্য তোর নচ্ছার কোথাকারে, আধবুড়ি নচ্ছার, বয়সের লাজ লেহাজ নেই, নোংরামি মারতে বসে গেছে এই বয়সে। বন্ধুরা, এটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে দেখো সুতোপার কিন্তু ওদের মিল হয়েছে কি, ওরা একজন আরেকজনকে চুমাচাটি খাচ্ছে, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু এই ইতরদের এতটাই গাত্রদাহ প্রতিনিয়ত, কেন ওয়াইটির দাদা সুতোপাকে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও নামাচ্ছে না? প্রতিদিন পোক করে চলেছে, প্রতিদিন যে ভাই দুজনকে এই করছো, তোমাদের মধ্যে তার মানে এই হয়েছে ওই হয়েছে, যত রাজ্যের নোংরা কথা বলেই চলেছে। নিজেদের দিকে তাকা, নিজেদের চরিত্রগুলো দেখ। একজন সেক্স চ্যাট করে বেড়াচ্ছে 2 বাচ্চার মা, হ্যাঁ, আরেকজন জায়গায় ফুর্তি মারিয়ে বেড়াচ্ছে অন্য পুরুষ নিয়ে। হ্যাঁ, আরেকজন ওর নাম কি বলে, ঘরে বসে নন্দাই নিয়ে নোংরামি করে যাচ্ছে, আর তুই এখানে এসে ভণ্ডামি মারছো তুমি। সেই বেলা চোখে দেখতে পাও না, চোখে ছোট লোক কোথাকারে।